হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিনাস ডাইনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচার আমাদের বাঙালিদের ঐতিহ্যের একটি অংশ। আচার না ছাড়া আমাদের যেন চলেই না। আজকে আমি আপনাদের জন্য তেল ছাড়াই মজাদার আমের আচার তৈরি করার একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে চলে এসেছি। এই আচারটি রোদে দেওয়ার যেমন ঝামেলা নেই, সেরকমই বয়ামে করে 1 বছর পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এরকমই ব্যতিক্রমধর্মী ভিডিও পেতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলুন আচার তৈরির প্রসেসটি একটু দেখে নেওয়া যাক। আমরা আমগুলোকে এখানে লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মাছ থেকে দুভাগ করে নিতে পারেন, আমি লম্বাই রেখেছি। সাথে একটা ভাজা মশলা করেছি, এতে আছে ডাল মশলা, শুকনো মরিচ, জিরা আর ধনিয়াকে একসাথে হালকা করে টেলে নিয়ে তারপর শিলপাটায় পিষে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। সাথে আছে তেজপাতা, কিছু এলাচ, আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। কড়াইয়ে প্রথমে আমের ফালিগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে হাফ কেজি পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু এটা আমের টক ঝাল মিষ্টি আচার হবে আর আমগুলো আমাদের টক, সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে অল্প পরিমাণ চিনি দিয়েও আচারটি করতে পারবেন। এখন চিনিগুলোকে আমের টুকরোর সাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমরা কোনো প্রকার পানি ইউজ করব না, আম থেকে কিছুটা পানি বের হবে, এর মধ্যে আচারটি করে ফেলবো। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, এলাচ আর তেজপাতা। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, এখন আগে থেকে করে রাখা ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে একদম মিক্স করে দিচ্ছি। মনে রাখতে হবে আচারটা অনবরত আমাদের নাড়তে থাকতে হবে, যাতে নিচে না লেগে যায় আর পুরো মশলাগুলো আমের ভেতর ঢুকে যায়। আচারটি অনবরত নাড়তে নাড়তে এভাবে আমাদের হয়ে যাবে। আচার অনেকটা হয়ে এসেছে, এখন শুধু পরিবেশন করে নিলেই হবে। আমাদের মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন, তেল ছাড়াই কত সুন্দর হয়েছে আচারটা। আপনারাও আমাদের রেসিপিটি ফলো করে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। এরকম আরো মজাদার অনেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।